আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আয়াতুল আখির। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر أعماله وإن فسدت فسد سائر أعماله رواه مسلم। হাটগিলা বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন উস্তাদুল্লাহ আলেমদ্দিন সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ জুবাইদুল হাফিজাহুল্লাহ, সহসভাপতি আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদ পয়লা বানিয়াবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আরবি আলহাজ মাওলানা আব্দুল হাকিম, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, আমার সামনে বসা সম্মানিত দিনী ভাই, পর্দার অন্তরালে সম্মানিত পর্দানিশী বোনেরা, সকলের প্রতি আমার ইসলামিক অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের প্রতি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শীতের রাত্রিকে বিছানাকে ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নাহর মাজলিসে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে মনে হয় চৈত্র মাসের দিন সারাদিন শ্যাম রেখেছিলেন, ইফতারের পর শরীর নার্ভাস আর চলে না, তাই না? আসলে তো আমরা ফজিলতের পাগল, তাই না? সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াশকুরু লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া করবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, ইয়াশকুরু লিনাফসিহি, সে তার নিজের জন্যই করবে। কার জন্য করবে? এই যে কেউ যদি আল্লাহর প্রশংসা করে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসে বলেছেন, জামিআত তিরমিজির 3517, ইবনে মাজার 280 নম্বর হাদিস, আবু মুসা আশআরী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ সওয়াব দিয়ে, নেকি দিয়ে মিজানের পাল্লাকে ভর্তি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, কেউ যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ে, তামলাউ তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে, আল্লাহ নেকি দিয়ে, সওয়াব দিয়ে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাকে পূর্ণ করে দিবেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আসতে হবে, জুড়ে হবে সেই মহান রবের প্রতি, যে রব আমাকে কথা বলার সুযোগ দান করেছেন, আপনাদেরকে শোনার জন্য এখানে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের প্রতি আবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যাকে নূর দিয়ে সৃষ্টি করেন নাই, যাকে আমাদের মতো মানুষ হিসেবে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছিলেন। তার মাঝে এবং আমাদের মাঝে পার্থক্য হচ্ছে শুধু তার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহাফ 18 নম্বর সূরার 110 নম্বর আয়াত, সূরা হামিমাস সাজদা 41 নম্বর সূরার আয়াত নম্বর 6। কুল নবী আপনি বলে দিন, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। নবী আপনি জাতিকে বলে দিন, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে এই বলে ওহী আসে যে তোমাদের ইলাহ এক ইলাহ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি কামনা করছি ওই সকল মুমিন মুমিনাতের রূহের উপর যারা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের যাদেরকে তিনি জীবিত রেখেছেন, ইসলামের উপর জীবিত রেখে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কুরআনুল কারীম সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের বক্তব্যের বিষয় সালাতের গুরুত্ব। এ ব্যাপারে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে দলিল ভিত্তিক কিছু বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যা দিয়ে আমি আমার ব্যক্তিগত জীবন উপকৃত হব এবং আপনারাও যাতে এই কথার মাধ্যমে উপকৃত হতে পারেন। আজকে আরেকটা ধন্যের বিষয় হচ্ছে যে একজন যোগ্য সম্পন্ন সভাপতি পেয়েছি আমরা। সভাপতি এরকমই থাকা উচিত যে বক্তা যদি ভুল করে সেজন্য তাকে শুধরিয়ে দিতে পারে। কথা বুঝতে পেরেছেন কি? আমার মতো অযোগ্য অনেক ছাত্র তারা আছে, আমার মতো আমি অযোগ্য ব্যক্তি একজন, আসলে এই জায়গার যোগ্যতা আমার নেই, এলাকার মানুষ হিসেবে আমাকে দাওয়াত দেয়। এর চেয়ে হায়ার এডুকেটেড অনেক ছাত্র তার আছে, কিন্তু তিনি খুব স্নেহ করেন আলহামদুলিল্লাহ। তার একটা ভাষা যেই হোক না কেন তাকে তিনি খুব অভিবাদন করে বলেন যে বুজুর্গ এসেছে, খুব স্নেহের ভাষা, খুব ভালো লাগে। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন, যতদিন তিনি পৃথিবীতে বেঁচে থাকবেন দ্বীন এবং ইসলামের দাওয়ার মাধ্যমে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী ভাই, ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের ব্যাপারে সারা পৃথিবীতে মানুষ যে ইবাদতের ব্যাপারে যতটা গাফেল, অন্য কোনো ইবাদতের মাধ্যমে অন্য কোনো ইবাদতের ব্যাপারে মানুষ অতটা গাফেল নয়। রমজানে তাকালে দেখা যায় একজন মানুষ সারা বছর সালা আদায় করে না, কিন্তু রমজানের সিয়াম ঠিক রাখে, তাই না? সিয়াম ঠিক রাখে। সালাতের ব্যাপারে মানুষ যতটা গাফেল, অন্য কোনো ইবাদতের ব্যাপারে মানুষ ততটা গাফেল নয়। সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে একজন মানুষকে আইডেন্টিফাই করবে, সার্টিফিকেট দিবে সে মুসলিম না কাফের। সালাত ইবাদতের জগতে এমন একটি ইবাদত যার ব্যাপারে দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে আহ্বান ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত যার হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা এবং বান্দি থেকে সর্বপ্রথম আদায় করে নেবেন। সালাত এমন একটি ইবাদত, যদি কোনো ব্যক্তি সালাতের ইত্তেবা করে, সালাতকে আদায় করে, সালাত তার ব্যক্তি জীবনের যত ভুল অন্যায় আছে সবকে শুধরিয়ে দিবেন। এই ইবাদতের নাম কি? কথা বলেন, সালাত। সম্মানিত দ্বীনী ভাই, সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন ঈমানদার মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য কি? সালাত। কেউ যদি সালাত আদায় করে ও মুসলিম, ও মুমিন। কেউ যদি সালাত আদায় না করে ও কি? ও কাফের। যদি তার মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, জুব্বা থাকে, তবুও সে কাফের। নামের আগে মুহাম্মদ, নামের শেষে আহমদ, তবুও সে কাফের যদি তার ব্যক্তি জীবনে সালাত না থাকে। যে ব্যাপারে আমরা খুবই গাফেল। আমি একটা ছোট্ট মাদ্রাসাতে চাকরি করি, দেখি অনেক সোনামণিদের জন্য এশার সালাতে খাবার নিয়ে আসে, বাবা বাজারে বসে টেলিভিশন দেখে আর ছোট্ট সোনামণি সালাত আদায় করে। সম্মানিত দ্বীনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাত এমন একটি ইবাদত। সূরা আল ইমরান, সূরা আনকাবুতের 45তম আয়াত, ইন্না সালাতা, নিশ্চয় সালাত, তানহা, দূর করে, আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি সালাতকে আদায় করে ওই ব্যক্তি থেকে সকল প্রকার অন্যায়, অপকর্ম, ফাহশা, অশ্লীলতাকে দূর করে, সেই ইবাদতের নাম কি?
কথা বলেন। সালাত সম্মানিত ভাই, এই ব্যাপারে আমরা খুবই উদাসীন। সালাত আমাদের ব্যক্তিগত জীবনে নেই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা এবং বান্দি থেকে, একজন ব্যক্তি থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন, ওই আমলের নাম কি? সালাত। ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি, যদি কোনো ব্যক্তির ব্যক্তি জীবনে সালাতের আমল ঠিকঠাক থাকে, তার সব আমল কি? সব হিসাব ঠিক। একজন মানুষ লক্ষ লক্ষ টাকা দান করে কিন্তু সে সালাত আদায় করে না, কিয়ামতের ময়দানে তার বাঁচার পথ নেই। সালাত যদি কোনো ব্যক্তির ঠিক থাকে, সালাত আছে, আর অন্য ইবাদতে ঝামেলা একটু থাকতে পারে, কিন্তু কি আল্লাহ ইচ্ছা করে তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু সালাতের ব্যাপারে যদি কোনো ব্যক্তি থেমে যায়, সালাতের হিসেবে যদি বলে হা হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না, সালাত আবার কি? সালাত বলতে আমরা কি বুঝি বলেন তো? সালাদ বলতে কি বুঝি? সালাদ বলতে বুঝি বিবাহ বাড়িতে যে আপনার ওই যে টমেটো, গাজর, তারপরে কি শসা, এগুলোর নাম কি? সালাদ। তো সালাদ কাঁচা মরিচ পেঁয়াজ একত্রিত করে দেওয়ার নাম কি? সালাদ। আর যদি জিজ্ঞাসা খলিফাকে, খলিফা যে দর্জি কাজ করার নাম খলিফা। মুসলিমরা বুঝে না যে মুসলিমদের রাষ্ট্রনায়ক, মুসলিম খিলাফতের অধীনে যিনি থাকবেন তার নাম কি? খলিফা। আমরা এই ব্যাপারে খুবই উদাসীন। বর্তমান সময়ে যদি দেখবেন, ছোট্ট একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করো অমুক সিনেমার নায়কের নাম কি, ঠাস করে বলে দিবে। যদি বলে সোনামণি তুমি বলো তো আমাদের শেষ নবীর নাম কি? সমাজ ব্যবস্থা তো নিচে নেমে গেছে, যার বলার অপেক্ষা রাখে না। সম্মানিত দিনী ভাই, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী এমন কথা, যে কথাগুলো তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ব্যক্তি জীবনে মেনে নেই তবুও সত্য, যদি না মানে তবুও সত্য, সত্য বললেও সত্য, মিথ্যা বললেও সত্য। কোন ব্যক্তি যদি বলে এটা মিথ্যা, তবুও চূড়ান্ত সত্য। যদি কোনো ব্যক্তির সালাতের হিসাব ঠিক হয়ে যায়, সালাতের আমলের ব্যাপারে তার প্রশ্ন যদি পরীক্ষার উত্তরে সে যদি পাশ করে, তার সব আমলের হিসাবগুলো তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি তার সালাতের ব্যাপারে হিসাব এবড়ো থেবড়ো হয়ে যায়, সালাতের ব্যাপারে যদি তার হিসাবের ব্যাপারে সে যদি ফেল করে, সালাতের হিসাব পড়ে নাই, সালাত ব্যাপারে ওর কোনো মনোযোগী নাই, সে মুসলিম না কাফের ওদিকে তার কোনো চিন্তা ধারা নাই, তার যদি সালাতের হিসাবে যদি সে আটকে যায়, তার সমস্ত আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল তার বাতিল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, সালাত ইবাদতের জগতে এমন একটি ইবাদত যার ট্রেনিং করতে, ইন্টার্নি করতে কয় বছর লাগে? 3 বছর। আব্দুল্লাহ বিন আমর বিন শুআইব থেকে বর্ণিত, তিনি তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তুমি তোমার সন্তানদেরকে সালাতের আদেশ দাও, ওয়াহুম আপনা সাবা সিনিন, যখন তার বয়স হয় কয় বছর? 7 বছর। বাচ্চার চাইতে ব্যাগ বড়, কিন্ডারগার্টেন আগে ধরো, সুবে সাদিকের সময় বাচ্চার সাথে মাও স্কুলে পড়ো। বাচ্চাকে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, হাট্টিমাটিম টিম, সিংহালা প্রাণী ডিম পারে, এর চাইতে মিথ্যা আর কথা হচ্ছে? সিংহালা প্রাণী কি ডিম দেয়? কথা বলে। কিন্ডারগার্টেন গুলাতে আপনি পড়ান, আগে ছেলেকে কোরআনের শিক্ষা দেন। ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত যার প্রশিক্ষণ শুরু হবে কয় বছর বয়স থেকে? 7 বছর বয়স থেকে। যখন আদরের সোনামণি আব্দুল্লাহ, আসমা, সুমাইয়া, সাদিকা এদের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তার সালাতের প্রশিক্ষণ শুরু হবে, সালাতের ইন্টার্নি শুরু হবে। ওয়াদ্রিবহুম আলাইহা, তুমি তাকে মারো, প্রহার করো, অহুম আবনা আশারা সিনিন, যখন তার বয়স হয় কয় বছর? 10 বছর। আল্লাহু আকবার।
যখন তার বয়স 10 বছর হয়ে যায়, যদি সালাত আদায় না করে তাকে মারা প্রয়োজনে তবুও সালাত আদায় করতে হবে। যে ছোট্ট সোনামণি আমার হৃদয় ভেঙে যায়, ছোট্ট সোনামণি অনেকে আছে সালাতের সিজদায় সে ঘুমিয়ে যায়। ভাষণ থেকে এক মাদ্রাসাতে গিয়েছিলাম আমি, সেই মাদ্রাসাতে দেখেছি এমন ছোট্ট সোনামণি সিজদাতে ঘুমিয়ে গেছে। কিন্তু এই সোনামণি দেখবেন আমাদের মাদ্রাসাতেও দেখি অনেক সোনামণি আসার সালাতে চোখগুলো লাল হয়ে যায়, কিন্তু তার পিতা তার জন্য খাবার এনে সন্তান সালাতে দাঁড়িয়েছে, ও চাষ চলে বসে আড্ডা দেয়। এতে কি মানুষ না জানোয়ার? মনুষ্যত্ব বোধ বলতে তার ভিতরে আর কিছুই নেই। যে কথা বলতেছিলাম, এরপর আল্লাহর নবী বললেন ফাররাকু বাইনাহুম ফিল মাদাজি। যখন তার বয়স 10 বছর হয়ে যায় তখন তার বিছানাকে কি করে দাও? আলাদা করে দাও। এর নাম কি? এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম ইসলাম। সকলে এদিকে, ওনাদের কাছে ওনারা করুক, এদিকে চান। সম্মানিত দিনী ভাই, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যার বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ থেকে দিক নির্দেশনা দিয়েছেন। পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে এমন কোন প্রশ্নের উত্তর নাই যেই প্রশ্নের উত্তর আল্লাহ কোরআন দিয়ে সমাধান দেন না। ইসলাম শান্তির ধর্ম। স্বামী স্ত্রীর বিছানায় 10 বছর বয়সে সন্তানদেরকে আর এক বিছানায় কি করে না রেখো না। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। এর নাম ইসলাম। 7 বছর বয়স থেকে একটা সোনামণির ট্রেনিং শুরু হবে সালাতের। 10 বছর বয়স পর্যন্ত তার ইন্টারনি চলবে। 10 বছর বয়সের দিকেও সালাত পড়তে অস্বীকৃতি জানায়, তখন তাকে প্রহার করবে। কে মারবে কাকে? বাবা তো সালাত পড়ানোর সন্তানকে কিভাবে মারবে? ওর বাবা তো দিনের উপর নাই, ওর সন্তানকে কিভাবে শাসন করবে? দুঃখ লাগে। সবাই মুসলমান, আজ মুসলমান মায়ের খাওয়ার পিছনে কারণ কি জানেন? কোরআন এবং সুন্নাহ থেকে যদি আইডেন্টিফাই করা হয়, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে ইসলামের নীতি এবং নৈতিকতায় আমরা মুসলমান কয়জন ঠিক, কয়জন মুসলমান মায়ের খাই? আসলে প্রকৃত মুসলিম যদি আমরা সবাই হতাম তাহলে মুসলমান কি মার খাইতো? বীরের জাতি আমরা। আমরা সেই ওমরের উত্তরসূরি। আজ আল্লাহর নবী যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, ইন্নাস সালাতা নিশ্চয় সালাত তানহা দূর করে আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন ব্যক্তি জীবনে অন্যায় অপকর্মকে সালাত দূরীভূত করে দেয়। কিন্তু দেখা যায় আমি সালাত আদায় করি, আমার বাড়িতে যদি কোনো বিবাহের দিন অনুষ্ঠান হয়, বিবাহের দিনে অনুষ্ঠানে আরামে ধুমধাম বাজ বাজে, অত্র 2-4 এলাকা সহ মানুষ রাত্রিতে ঘুমাতে পারে না। অসুস্থ মানুষগুলো আরো অসুস্থ হয়ে যায়, যারা হার্টের রোগী তাদের হার্টবিট বেড়ে যায়। এই সালাত, যেই সালাত আমার দুনিয়ার জীবনে আমাকে পরিবর্তন আনতে পারেনি, এই কথা জেনে রাখা সকলের জন্য ভালো হবে। বক্তব্যের সব কথা যদি ভুলে যান আপনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা সবাই আস্তে কথা বলেন, যেই সালাত দুনিয়ার জীবনে একজন মানুষকে অন্যায় থেকে বাঁচাতে পারেনি, কিয়ামতের ময়দানে ওই সালাত কখনো জাহান্নাম থেকে অব্যাহতি দিয়ে জান্নাত দিতে পারে। আপনি মাথার চুল পেকে গেছে, মুখের দাড়িগুলো সাদা হয়ে গেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, কিন্তু অন্যায়ের ব্যাপারে আপনি খুব উদাসীন। আপনার বাড়িতে বিবাহের দিনে হিন্দুদের বাড়িতে বক্স বাজবে, মুসলমানের বাড়িতে কেন? শুধু ওই যে বাড়িতে বক্স বাজে তারা আতঙ্কিত নয়, শিশু বাচ্চাদের জন্য ক্ষতিকর, গর্ভবতী মার জন্য ক্ষতিকর, হার্টের রোগীদের জন্য ক্ষতিকর। একজন মানুষের সালাত আদায় করবে, ফজরের সালাত অথবা সকাল সারাদিন এ ভাই, আপনারা সকলেই বন্ধ করেন। আমি একটা আদবের কথা বলি। আমরা এখানে কোরআন শুনতে এসেছি না মানতে এসেছি বলেন তো? শুনতে এসেছি, মানতে এসেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুজাদালা 58 নম্বর সূরার 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে বলা হয়, যখন কোন কুরআন সুন্নাহর মাজলিসে তোমাদেরকে বলা হয় তোমরা উঠে আসো, তখন তোমরা উঠে এসো। যখন তোমাদের বলা হয় যে প্রশস্ত করে দাও, তখন তোমরা কি করো? প্রশস্ত করে দিও। এখানে আমরা আছি, কোরআন সুন্নাহর আলোচনা চলছে, আর আপনারা এখানে একজন কথা বলতে, সে বলো আর আপনারা ওদিকে তাকিয়ে আছেন। ওদিকে কি আছেন? তাকিয়ে আছেন। সূরা আরাফের 204 নম্বরে আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগের সহিত শ্রবণ করিও, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি কি হয়? আল্লাহ রহমত বর্ষিত হয়। আর আমি এখানে আলোচনা করব, আপনারা কথা বলবেন। রহমতের বিপরীত নাম কি? কথা বলেন। গজব। আর আপনারা যদি কথা বলেন, আমি যত কিছুই জানি না কেন আমার মুখ থেকে আর কথা বের হবে না। যে কথা বলতেছিলাম, যেই সালাত এই দুনিয়ার জীবনে একজন ব্যক্তিকে পরিবর্তন করতে পারে না, এই সালাত কখনো জাহান্নাম থেকে অব্যাহতি দিয়ে জান্নাত দিতে পারে না। আমি সালাত আদায় করি, বাজারের ব্যবসায়ী, গোশত ব্যবসায়ী, মাছ বিক্রেতা প্রতি কেজিতে 50 গ্রাম করে কম দেয়। আমি সালাত আদায় করি, ব্যবসাতে ঠকাই, ভেজাল মালের সঙ্গে ভালো মালের সঙ্গে মিশ্রিত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত এমন একটি ইবাদত, যে ইবাদত একজন ব্যক্তিকে অন্যায়, অপকর্ম, অশ্লীল কাজ এবং কর্ম থেকে বিরত রাখবে। কিন্তু দেখা যায় আমার সালাত আমাকে ওজনে কম দেয়া থেকে বাঁচাতে পারেনি। যেই সালাত ব্যক্তি জীবনে আমাকে পরিবর্তন করতে পারেনি, ওই সালাত কখনো জাহান্নামের অন্তরায় হতে পারে না। যেই সালাত মিথ্যা থেকে আমাকে বাঁচাতে পারেনি, যেই সালাত, আমি কৃষক মানুষ ছিলাম, জমিনের আল কেটে কেটে নিজেরটা প্রশস্ত করে অপরেরটা ছোট্ট করা থেকে বিরত করতে পারেনি, এই সালাত কখনো আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিতে পারে না। জেনে রাখা ভালো হবে, যেই সালাত একজন ব্যক্তিকে ব্যক্তি জীবনে পরিবর্তন করতে পারে না, ওই সালাত কখনো পরকালীন জিন্দেগিতে একজন মানুষকে, একজন নারীকে, একজন পুরুষকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, তানহা দূরভীত করে দেয়, আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল প্রকার অশ্লীল কাজ কর্ম অন্যায় থেকে সালাত আদায়কারীকে সালাত বিরত রাখবে। আমার সালাত আমাকে মানুষের সাথে জুলুম করা থেকে বাঁচাতে পারেনি। এলাকার প্রভাবশালী ব্যক্তি ছিলাম, রিকশা দিয়ে এসেছি, রিকশাওয়ালা ভাড়া চাওয়ার কারণে গালে চপেটা ঘাত করেছি। যেই সালাত আমাকে ওই দরিদ্র মানুষের উপর জুলুম করা থেকে বাঁচাতে পারেনি, জেনে রাখা ভালো হবে, কিয়ামতের ময়দানে ওই সালাত আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যেই সালাত আমাকে গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বাঁচাতে পারেনি, এই সালাত কখনো কিয়ামতের দিন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তির সালাতের হিসাব সঠিক হয়ে যায়, সালাতের আমলের ব্যাপারে পরীক্ষায় উত্তীর্ণ হয়, আর সমস্ত আমলের ব্যাপারে সে উত্তীর্ণ হতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন বান্দা থেকে যে ইবাদতের হিসাব নেবেন বান্দি থেকে, ওই ইবাদতের নাম হচ্ছে সালাত। সালাত যদি কোনো ব্যক্তির সঠিক হয়, পরকালের ব্যাপারে, কঠিন হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যাপারে সে পাশ করতে পারবে। সালাতের ব্যাপারে যদি উদাসীনতা থাকে, কোনোদিন সে পরীক্ষায় পাশ করতে পারবে না। সালাত হচ্ছে কমন একটা স্টেপ, যেই সালাতের ব্যাপারে দৈনিক মুয়াজ্জিন 5 বার আহ্বান করে। সালাত এমন একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন,
যে ইবাদত মানুষের ভিতর থেকে অহংকারকে দূরীভূত করে দেয়। আজকের সম্মানিত সভাপতি বিশ্ববিদ্যালয়ের আশেক মাহমুদ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান ছিলেন। অনেক বড় মানুষ, অনেক সময় দায়িত্বরত অবস্থায় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব তিনি পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইবাদত ভ্রাতৃত্বের বন্ধন দিয়েছেন, তার পায়ের সঙ্গে পা, তার কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে আমার কপালকে, আমার ললাটকে আল্লাহর দিকে অবনমিত করব। আজ আমেরিকাতে বর্ণবাদের প্রথা আছে, সাদা মানুষদেরকে, কালো মানুষদেরকে সাদা মানুষের হোটেলে খাদ্য পরিবেশন করা হয় না, তাদেরকে দেখা হয় না, খারাপ চোখে দেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ইবাদত দিলেন যে ইবাদতের মাধ্যমে খাটো লম্বা চেপটে বেটে সকল রঙের মানুষ একই কাতারে দাঁড়িয়ে, এক লাইনে দাঁড়িয়ে পায়ের সঙ্গে পা লাগিয়ে, রাষ্ট্রপতিও যদি আসে তার পায়ের সঙ্গে পা লাগানোর অধিকার দিয়ে দিলেন। এলাকার প্রভাবশালী ব্যক্তি আছে, খুব সুন্দর চেহারার মানুষ, আরেকজন খাটো বেটে চেপটা কালো মানুষ, তাকেও আল্লাহ একই কাতারে দাঁড়িয়ে তার ললাটকে, তার কপালকে অবনমিত করার সুযোগ করে দিলেন। অহংকার দূরীভূত করার একটি ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে সালাত। আল্লাহু আকবার। এই সালাতের হিসাব সর্বপ্রথম নেবেন। সালাত এমন একটা ইবাদত, দৈনিক 5 বার আহ্বান করে মসজিদ থেকে, যাতে একজন মানুষ সালাতের ব্যাপারে বেখেয়াল না হয়ে যায়। এশার সালাতের সময় যখন ফজর থেকে শুরু, ফজরের সালাতের সময় মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাত, সালাতের জন্য আসো। কেন আমি সালাতে যাব? শীতের দিন তো বিছানার নিচেই ভালো। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। লেপতুসুকের বিছানা আরামকে ছেড়ে দিয়ে যদি তুমি সালাতে যাও, তোমার বিছানার আরামের চাইতে তোমার সালাত উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফজরের সালাতের পর আবার যোহরের সালাতের ওয়াক্ত আসা, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তোমরা সালাত আদায় করো সূর্য যখন পশ্চিম আকাশের দিকে ঢেলে যায় তখন থেকে শুরু করে একদম রাতের অন্ধকার আচ্ছন্ন পর্যন্ত তোমরা সালাত আদায় করো। এরপর যোহরের সালাতের ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাস সালাহ, ও মাঠের কৃষক, ও ব্যবসায়ী, ও ক্রেতা, ও বিক্রেতা, তুমি সালাতে আসো, তোমার কর্মের চাইতে তোমার সালাত উত্তম। আবার বলছে হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের জন্য আসো, তোমার কর্মব্যস্ততা, তোমার দুনিয়ার জীবন সব কিছুর চাইতে সালাত হলো উত্তম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারা 2 নাম্বার সূরা 238 নাম্বার আয়াত, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা সকল সালাতের প্রতি যত্নবান হও, স্পেশালি ভাবে সকল সালাতকে তোমরা হেফাজত করো। স্পেশালি ভাবে মধ্যবর্তী সালাত, মধ্যবর্তী সালাত হচ্ছে যেই সালাতের পূর্বেও 2 ওয়াক্ত সালাত আছে, যেই সালাতের পরেও 2 ওয়াক্ত সালাত আছে, এই সালাতের নাম কি? আসরের সালাত। মধ্যবর্তী সালাত সালাতুল মুস্তা, মধ্যবর্তী সালাতের কথা বলেছেন। স্পেশালি ভাবে মধ্যবর্তী সালাতকে তোমরা হেফাজত করো। সম্মানিত দিনী ভাই, আসরের টাইমে দেখবেন ক্রেতা তার মাল ক্রয় করা নিয়ে ব্যস্ত, বিক্রেতা বিক্রি নিয়ে ব্যস্ত, মাঠের কৃষক তার কর্মব্যস্ততায় ব্যস্ত। ওই যে পশ্চিম আকাশের দিকে সূর্য সুই সুই করে যাচ্ছে অস্ত যাওয়ার জন্য, কিষানকে বলছে দ্রুত হাত চালাও, অল্প টাইম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সকল সালাতকে হেফাজত করো, স্পেশালি ভাবে মধ্যবর্তী সালাত। আল্লাহর নবী মুহাম্মদ আবু মুসা আশআরী থেকে বর্ণিত, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, কোন ব্যক্তি যদি আসরের সালাতকে ছেড়ে দেয় তার জীবনের সমস্ত আমল বাতিল। আসরের সালাতকে যদি ছেড়ে দেয়
তার জীবনের সমস্ত আমল বাতিল। হাদিস ইমাম মুসলিম বর্ণনা করে। যদি কোনো ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, তার জীবনের কি সমস্ত আমল বাতিল। এর পরের বাক্যে বললেন, অকহমু তোমরা দাঁড়াও দণ্ডায়মান হও লিল্লাহি আল্লাহর উদ্দেশ্যে, করিদিন বিনতি ভাবে, নম্র ভাবে, ভদ্র ভাবে দাঁড়াও। সালাত কার জন্য হবে বলেন তো? কার জন্য আদায় করব? আল্লাহর জন্য। কিন্তু আমরা কি আল্লাহর জন্য আদায় করি নাকি? ইনি প্রফেসর মানুষ, আমার স্যার, তিনি এসেছেন, ওনার কাছে আমি পড়েছি। যদি সালাত একসাথে আদায় না করি, স্যার কি বলবে? বাড়িতে মেয়ের শ্বশুর এসেছে অথবা ছেলের শ্বশুর এসেছে, বিআই মহোদয়, যদি সালাত আদায় না করি, বিআই সাহেবের কাছে সম্মানে খাটো হয়ে যাব। বৃদ্ধ হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, মুখের দাড়িগুলো সাদা হয়ে গেছে, যদি সালাত আদায় না করি, মানুষে কি বলবে? অথচ সালাত কার জন্য আদায় করতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 6 নাম্বার সূরার 162তম আয়াত, কোন নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, আমার রুকু, আমার সিজদা, আমার তাসবিহ, আমার তাহলিল, ইন্না সলাতি, আমার সালাত। এরপরে বললেন নুসুকি, আমার কুরবানি। আগে সালাত তারপর কুরবানি। বেনামাজদের কুরবানি কবুল হবে না, শুধু গোশত খাওয়া হবে। আল্লাহ বলেছেন সূরা হজ 22 নাম্বার সূরার 37তম আয়াতে, আল্লাহ কি কোনদিন কোন ব্যক্তিকে বলেছিলেন, ও অমুক গ্রামের অমুক লোক কুরবানি করেছো, আমার জন্য 1 কেজি গোশত রেখো? বলেছে কি? আল্লাহ হৃদয়ের তাকওয়া নেই। লায়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা পশু জবহের মাধ্যমে রক্ত প্রবাহিত করো, গোশত তোমরাও ভক্ষণ করো, আল্লাহ শুধু নিতে চান, দেখতে চান তোমাদের হৃদয়ের তাকওয়া। আগে আল্লাহ বললেন, কোন নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, যে আমার সালাত তারপর কুরবানি। এর সূরা কাউসারের 2 নম্বরে আল্লাহ তার নবীকে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি সালাত আদায় করুন এবং আপনার রবের উদ্দেশ্যে নহর করুন। আগে সালাত তারপর কুরবানি। এরপরের বাক্যে বললেন, ওয়া মাহিয়ায়া, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার জীবনের সকল কর্ম কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মামাতি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারো জন্য নয়। আমার সালাত, আমার কুরবানি, আমার সিয়াম, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির বাইরে আমার এই কপাল কারোর জন্য, কোন দুর্গা বাবা, দরগা বাবা, কোন মাজারওয়ালা, গাজাওয়ালার জন্য যদি অবনমিত হয়, কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। সম্মানিত দিনী ভাই, সালাত হবে বিআইকে দেখানোর জন্য নয়, সালাত মানুষকে দেখানোর জন্য নয়, সালাত হবে ওই রবের উদ্দেশ্যে যার পরিচয় হচ্ছে লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই। ওয়াবিযালিকা উমিরতু, আর আমি এই ব্যাপারে আদিষ্ট হয়েছি যে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম। ওই রবের উদ্দেশ্যে সালাত হবে, অন্য কোনো মানুষের জন্য সালাত হবে না। ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত যা আল্লাহ এবং বান্দার মাঝে কথোপকথনের মাধ্যম। বান্দা আল্লাহ বান্দার কথার জবাব দেয়। বান্দা যখন আল্লাহু আকবার বলে সালাতে দণ্ডায়মান হয় যখন সানা পাঠ করার পর যখন বান্দা সূরা ফাতিহা পড়ে, আল্লাহ বান্দার প্রত্যেকটা কথার প্রতি উত্তর করেন। ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। বান্দা
যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের, ওই মালিকের, যিনি সারা বিশ্বের রব, সারা বিশ্বের নিয়ন্ত্রণ কর্তা, সারা বিশ্বের অধিপতি। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময়, অতিশয় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন পরকাল দিবসের মালিক, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। আপনি দুনিয়াতে চলছেন, সালাত পড়েন আর না পড়েন, আপনার রিজিকের ফায়সালা হচ্ছে। কিন্তু ছোট্ট সোনামণি আকাশে ঘুড়ি উড়াই, ঘুড়ি যদি আকাশে যাওয়ার পর বলে মুক্ত হয়ে গেছি, আকাশের সুন্দর আবহাওয়ায় আমি এদিকে সেদিকে উঠতে থাকবো, ঘুড়ির যেরকম এই আশা আকাঙ্ক্ষা ভুল, তেমনি একজন মানুষ যদি ভাবে দুনিয়াতে এসেছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এ ব্যাপারে যদি উদাসীন হয়ে দুনিয়াকে আলিঙ্গন করে নিয়েছি, সালাতের ব্যাপারে খোঁজ নেই, কিন্তু যখন আমার জীবনের গতি রোধ করা হবে, আমার জীবন যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে। এই দুনিয়াতে আল্লাহ আমাদের কেন জীবন দিয়েছেন, কেন মৃত্যু দিবেন জানেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলক ৬৭ নম্বর সূরার ২য় নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী, যিনি খালাকা, সৃষ্টি করেছেন, মাউতা, মউত মৃত্যু, ওয়াল হায়াতা জীবন, লিয়াবলুয়াকুম তোমাদের পরীক্ষা করার জন্য জীবন দিয়েছেন, মরণ দিবেন শুধু পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে উত্তম আমল করে, ভালো কাজ, ভালো কর্ম সম্পাদন করে, এগুলো দেখার জন্য বলেছেন। যে কথা বলতেছিলাম, ইবাদতের জগতে সালাত এবং ইবাদত, যার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর কথোপকথন হয়, এর ভিতর একটি সূরা যদি কেউ না পড়ে তার সালাত হবে না। বুখারীর ৩০০, মুসলিমের ৩৯৪ নম্বর হাদিস, বুখারীর ৭৫৬ নম্বর হাদিস, ওসামা ইবনে সামিত থেকে বর্ণিত। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলে কি বলতে হয়? এতে কি লাভ জানেন? মুখ সবারই বন্ধ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, রাওয়াহু মুসলিম। যদি কোনো ব্যক্তি আমি নবীর নাম শোনার পর আমার প্রতি একবার দরুদ পড়ে, যদি কোনো ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত বর্ষণ করে। আরেকটা বিষয় হচ্ছে, পৃথিবীর বুকে ওই ব্যক্তি সবচাইতে বড় কৃপণ, যেই ব্যক্তি নবীর নাম শোনার পর নবীর উপর দরুদ পড়ে না। আরেকটা সহিহ আহমদের বর্ণনায় আল্লাহর নবী একবার রমজানে 3 বার মিম্বারের দাগে উঠে আমিন 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 বললেন। 3টা স্টেপের একটা স্টেপ বলছি, ওই ব্যক্তির জন্য ধ্বংস, যেই ব্যক্তি আমি নবীর নাম শোনার পর আমার উপর দরুদ পড়ে না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা সালাত আদায় করে না, ওর সালাত হবে না। ইমাম সালাত পড়াচ্ছে, আপনি পিছনে মুক্তাদি, ওই যে বলেছে, যখন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকে এবং মনোযোগের সহিত শ্রবণ করিও। এই যে এটা বুঝিয়ে দিয়েছে, যদি আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে কথোপকথনের মাধ্যম, বান্দা যদি সূরা ফাতিহাই না বলে, আল্লাহ কি উত্তর দিবেন? দিবেন? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ উত্তর দেয়, হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আল্লাহু আকবার, আমার গোলাম আমার প্রশংসা করছে। এরপর যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন বলে আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার গুণগান, আমার চিত্তসানা বর্ণনা করছে।
এরপর যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তুমি হচ্ছ বিচার দিবসের মালিক, এই দুনিয়াতেই তোমার বিচার শেষ নাই। মসজিদে আল্লাহকে মানি, মসজিদে বলছি মালিক ইয়াউমিদ্দিন, তুমি হচ্ছ বিচার দিবসের মালিক। এরপরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু স্ত্রীর যদি সন্তান না হয় মাজারে যায় কি যায় না? ঢোলতলা বাজিয়ে বাজিয়ে মাজারের দিকে যাই। আহলে মসজিদে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। পেটে ভাত নাই, ক্ষুধার্ত, আল্লাহ তুমি খাদ্য দাও। স্যান্ডেল ছিঁড়ে গেছে, স্যান্ডেল কেনার প্রয়োজন, তুমি আগে স্যান্ডেল কেনার টাকা দাও। ছাত্র বই পড়ি, বই কেনার টাকা নাই, বই কেনার টাকা দাও। ঢাকা গুলশানে 5 তলা ফ্ল্যাটের প্রয়োজন, তুমি ফ্ল্যাটের ব্যবস্থা করে দাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর মাঝে কি কোনো ভায়া মাধ্যম আছে? কিন্তু যখন বলে যে সাধারণ মানুষ কোরআন বুঝে না, বলে কি জন্য বুঝে না? দুনিয়াতে করতে গেলে কিন্তু সরাসরি জজ সাহেবের সাথে কথা বলা যায় না, উকিল ধরতে হয়। তেমনি আল্লাহর সঙ্গে কথা বলতে উকিল ধরতে হয়। উকিলের নাম কি? বুঝেন না আপনারা কথাটা? এটা হচ্ছে পীর ধরতে হবে, পীর। পীর ভায়া মাধ্যম হয়ে আমাদেরকে আল্লাহর সাথে কি করে ওকিলতি করবে। আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ কি বলছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। শেষ পর্যন্ত বান্দার প্রত্যেকটা কথার জবাব দিয়ে আল্লাহ বলেন আমার বান্দা যা চাই সব দিয়ে দেওয়া হলো। যে কথা বলতেছিলাম, সালাত বান্দা এবং আল্লাহর মাঝে কথোপকথনের সর্বোত্তম মাধ্যম। সালাতের মাধ্যমে পরিচয় বহন করবে কাফের না মুসলমান। সালাত আদায় করে না কাফের, সালাত আদায় করে মুসলমান। সালাত ইবাদতের জগতে এমন একটি ইবাদত যা ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। বুখারীর 8 নম্বর হাদিস, ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের বেনা স্তম্ভ ভিত্তি হচ্ছে 5টি। তার ভিতর সর্বোত্তম প্রথম বাক্য হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো হক কোনো ইলাহ নেই, রিজিক দাতা নেই, বিধান দাতা নেই, অসুস্থতা থেকে আরোগ্য করার মালিক নেই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এরপর দ্বিতীয় স্তম্ভ যে ইকামিস সালাত, সালাতকে প্রতিষ্ঠা করা। সালাত যদি কোনো ব্যক্তি না আদায় করে ওই ব্যক্তির কালিমা টিকবে না। এই জন্য সালাতকে আদায় করতে হবে। মাথার চুল দাড়ি পেকে গেছে, রাস্তা দিয়ে মসজিদে আজান হয়, বিড়ি টানতে টানতে যায়, ও তো মুসলিম হতে পারে না, ও কাফেরের বৈশিষ্ট্য ধারণ করে ওর জীবনকে পরিচালনা করে। বেহায়া কোথাকার! যে ব্যক্তি সালাত আদায় করে না ওকে কুকুর সিগাল বানরের মতো মাটি দেওয়া উচিত। ওর জানাজা হবে না, মুসলিমদের কবরস্থানে দাফন হবে না। কিন্তু ইসলামী আইন যদি থাকতে পালিত হতো। সম্মানিত দিনী ভাই, আজ সালাত নাই, যে সালাতের ব্যাপারে আমরা উদাসীন। সালাত যদি ঠিক না থাকে সব আমল বাতিল। লক্ষ লক্ষ টাকা দান করেছেন কিন্তু সেটা কবুল হবে না সালাত যদি ব্যক্তি জীবনে ঠিক না থাকে। সম্মানিত দিনী ভাই, এজন্য সালাত আদায় করতে হবে, তাই না? সালাত ব্যক্তি জীবনে আমাদেরকে কি করতে হবে? আদায় করতে হবে। অনেক মানুষ আছে নিজে সালাত আদায় করে পরিবারের সালাতের ব্যাপারে উদাসীন। তাহাজ্জুদ পড়ে পরিবারের স্ত্রী সালাত আদায় করে না তাও বলে না। সৌদি আরবিয়ান শায়েখদের ফতোয়া, স্বামী যদি নামাজি হয়, স্ত্রী যদি বেনামাজি হয়, কাজী থেকে তালাক দিতে হবে না, বিবাহ এমনিতেই বিচ্ছেদ হয়ে যাবে। অনেক পরিবারে এমন হনুমান আছে, স্ত্রী সালাতের জন্য স্বামীকে টানে হাইসরে স্বামীকে সালাতের ব্যাপারে বলে, হনুমান বউকে বলে তুমি পড়ো, আবার বড় গালের গল্প করে আমার বউ নামাজ পড়ে রে, আমি যদি না পড়ি তাও কি হয়েছে। আরাবিয়ান শায়েখদের ফতোয়া, বিনা তালাকে নামাজি এবং বেনামাজি হওয়ার কারণে বউ কি হয়ে যাবে? বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে।
সূরা তোহা 20 নম্বর সূরার 132তম আয়াতে বললেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, আল্লাহর আদেশ তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, নিজেও তার উপর অটল অবিচল থাকো। তুমি একাই ব্যক্তি জীবনে সালাত আদায় করো না, তুমি সালাত আদায় করো এবং তোমার পরিবার বর্গকে, আহালদেরকে তুমি সালাতের আদেশ দাও, নিজেও তার উপর অটল অবিচল থাকো। একা একাই সালাত পড়ি, পরিবারের কেউ চলে না, পড়ে না, ঘরেতে টিভি, কই নামাজের টাইম হয়েছে, একটু টেলিভিশন বন্ধ করো, নামাজ পড়ি। অথচ সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান একটা ইমানি দায়িত্ব, তাই না? এই জন্য সালাতের ব্যাপারে উদাসীন থাকা যাবে না। as-salatu ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। সালাত যার নাই, ঈমান তার নাই। সালাত যার নাই, মুসলমানের পরিচয় তার নাই। সালাত আদায় করতেই হবে। প্রত্যেকটা ব্যক্তির উপর সালাত, যে একজন জ্ঞানবান বালেগ, এর উপর আল্লাহ সালাতকে ফরজ করেছেন নিত্য অবধি। আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, অসুস্থতা আছে, বসে সালাত আদায় করেন। বসে পারেন না, শুয়ে সালাত আদায় করেন। তারপরও সালাতের মাপ, সালাতের মাপ কার আছে জানেন? কার আছে? আদম কন্যাদের, আদম কন্যা সন্তানদের, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা সন্তানদের সৃষ্টিগতভাবে প্রতি মাসে তাদের কি আসে? মাসিক আসে, মাসিক ইতুসিরাব হয়। তাদের সালাত আদায়ে মাপ আছে। কিন্তু যে ভাইটা মুসলমান পরিচয় দেয়, নামার আগে জিজ্ঞেস করে নাম কি, মুহাম্মদ অমর, এই পরিচয় বহন করে সালাত আদায় করে না, আমি বলতে চাই ওই মুসলমানের কি মাসিক হয়? ওর কি মাসিক হয়? ও কেন সালাত আদায় করে? নিজেকে মুসলিম দাবিদার, ও বলে আমি মুসলিম, ও সালাত আদায় করে। ওর কি মাসিক হয় প্রতি মাসে? ও কেন সালাত আদায় করে? ওর কি নিফাস হয়েছে? দুঃখ লাগে। আজ মুসলমান মায়ের খেতে খেতে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। মুসলমানের জন্য সালাত আদায় করে একটু দোয়া করব, এটাও বলতে পারি না। যেমনি যেমনি আল্লাহ তোমাকে ভালো করুক, এক মিনিট, আল্লাহ তোমাকে ভালো করুন, এটা দেখো আমার জন্য দোয়া করুন, আল্লাহ তোমাকে সুস্থ রাখুন। দোয়া করার মাধ্যম কয়টি জানেন? দুইটি। সূরা বাকারা 45তম আয়াত এবং 153 নম্বর আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। প্রথমে বিপদে পড়েছেন, ধৈর্য ধারণ করুন, ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন। আবু মুসা আশআরী থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঠান্ডার দিনের ব্যাপারে, মান সাল্লাল বারদাইনা দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম, যদি কোনো ব্যক্তি ঠান্ডার দুঃসময়ে সালাত আদায় করে, ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটি জানমনি বলে শেষ করব। পড়ে না নামাজ কালা, কি করে দেব সালাম? পড়ে না নামাজ কালা, কি করে দেব সালাম? দোহাই লাগে সালাত পড়ো, সালাম পাবে শত শত। তুমি বলতেই পারো আর কত কাল বাঁচবে বলো, ও ভাই বলতেই পারো আর কত কাল বাঁচবে বলো? পড়ে না নামাজ কালাম, কি করে দেব সালাম? দোহাই লাগে সালাত পড়ো, সালাম পাবে শত শত। তুমি বলতেই পারো আর কত কাল বাঁচবে বলো? তুমি বলতেই পারো আর কত কাল বাঁচবে বলো? জুমার দিনে মসজিদে যাও, 2 রাকাত পড়েই পালাও। জুমার দিনে মসজিদে যাও, 2 রাকাত পড়েই পালাও। রমজান মাসে সিয়াম রাখো, সালাত নাহি পড়ো। তুমি বলতেই পারো আর কত কাল বাঁচবে বলো? তুমি বলতেই পারো আর কত কাল বাঁচবে বলো? ও ভাই বলতেই পারো আর কত কাল বাঁচবে বলো? গায়ে তোমার লম্বা জামা দেখেই মনে হয় হুজুর, মুখে তোমার চাপা দাড়ি, নাম তোমার আব্দুল বাড়ি। তুমি পড়ো না নামাজ কালাম, কি করে দেব সালাম? দোহাই লাগে সালাত পড়ো,
সালাম পাবে শত শত। তুমি বলতেই পারো আর কত কাল বাঁচবে বলো, ও ভাই বলতেই পারো আর কত কাল বাঁচবে বলো। লিল্লাহে তাকবীর। অবশেষে সংক্ষিপ্ত হয়ে টোটামাটা ভাঙ্গাচোরা কিছু কথা বলেছি, যেগুলো সহিহ আল্লাহ সেগুলো আমল করার, যেগুলো ভুল সেগুলো আমার ব্যক্তিগত জীবনে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবত